আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষ যারা, ওই সমস্ত মানুষগুলো যারা আমাকে আল্লাহ বলে ডাকে, আমাকে রব বলে ডাকে, আমাকে আল্লাহ বলে ডাকার পরেও যারা আমার প্রতি মজবুতের সঙ্গে ঈমান এনে থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিসের ওপর মজবুতের সঙ্গে ঈমান আনে? আল্লাহ যতগুলো ক্ষমতার অধিকারী, আল্লাহ যত জিনিসের প্রতি ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের প্রতি তারা ঈমান এনে থেকে যায়। আমার ভাইয়েরা বলুন, আল হায়াতের মালিককে, মওতের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, রিজিকের মালিককে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা, সমস্ত জিনিসের প্রতি ক্ষমতাবান। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ মানুষকে পুত্র সন্তান দেয়, ওই আল্লাহ মানুষকে আবার কন্যা সন্তান দেয়। কন্যা আল্লাহ আছে গো, যে আল্লাহ মানুষকে পুত্র দেয়, কন্যাও দেয়। যে আল্লাহ কোন মানুষকে কন্যাও দেয় না, পুত্রও দেয় না, বাঁচা বানিয়ে দেন, পারে কিনা? আল্লাহ পাক বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তাই আল্লাহ সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আর যাকে চায় তাকে আল্লাহ কন্যা সন্তান দান করেন। আও ইউজাউ বিজুহুম যুকরানা ওয়া উনাসা, আর আল্লাহ যাকে চান পুত্র কন্যা মিলে মিশে দান করেন। ওয়ায়াজআল মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান আল্লাহ পুত্র দেন না, কন্যাও দেয় না, ওকে নিঃসন্তান বানিয়ে দেন। এগুলো সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সবকিছু মালিক কে বাবা? সবকিছু মালিক। আমার সম্মানিত ভাইরা, এমনি করে করে আল্লাহ পাক বললেন, সুম্মাস্তাকামু, যতগুলো আমার ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার প্রতি যে বান্দা মজবুতের সঙ্গে ঈমান এনে থেকে যায়, আল্লাহ পাক বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল রহমতের ফেরেশতা ওই মানুষের সামনে আল্লাহ প্রেরণ করেন। বলে, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো, রব বলে ডেকেছো, এই জন্য তোমাদের মতো মানুষের কাছে একদল আমাদেরকে রহমতের ফেরেশতা পাঠাইছেন, আর তোমাদের জন্য দুটো সুসংবাদ দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। বলে, কিসের সুসংবাদ? আল্লাহ বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও থাকতে পারে না, তোমাদের কোনো ভয়ও থাকতে পারে না। আমার ভাইরা, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষ সঙ্গী হবে না, সাথী হবে না, ওই জায়গায় মানুষ চিন্তা করে কিনা, ভয় করে কিনা? বলে, সেটা কোন জায়গা? এটার নাম হলো হাসরের ময়দান। মেজরিটি দলবল, মাইনরিটি, ক্ষমতার বল, পার্টির বল, শক্তির বল, ভাইয়ের বল, গোষ্ঠীর বল, যত রকম বল, সব বল হলো পৃথিবীর ওপরে। যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, সব বল সব শূন্য হয়ে যাবে, ভানা ভানা হয়ে যাবে। হবে না? থাকবে কোনো বল? থাকবে নাকি? যত রকমের বল, শক্তি, ক্ষমতা জীবিত থাকা অবস্থায়, জীবিতের মধ্যে ভাগ আছে। যখন থাকবে জোয়ানি হালাত, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, একটা বাচ্চা ছেলে আপনার কথা শোনে, ও বুড়ো মানুষ ঠিক বুঝে কথা কি শুনবে? বলে কি না? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ওই দিনে তোমরা কোনো চিন্তা করো না,
তোমাদের কোনো ভয়ও থাকবে না। বলো কোন দিনটাই? যেদিন সারা পৃথিবীর মানুষের হিসাব না হবে হাসরের ময়দানে। ওই দিনটা কত বড় লম্বা হবে? আল্লাহ পাক বললেন খামসিনা আলফা সানা, দুনিয়াবি 50,000 বছর সমান ওই কিয়ামতের দিনটা একদিন হবে। ওই দিনটাই আল্লাহ পাক রাসূল বললেন যারা পৃথিবীতে সব সময় মানুষকে আল্লাহ বলে ডাকে, ফজরের সময় বলছে আল্লাহু আকবার, জোহরে বলছে আল্লাহু আকবার, আসরে বলল আল্লাহু আকবার, মাগরিব বলল আল্লাহু আকবার, এশাই বলল আল্লাহু আকবার, যখন সন্তান জন্ম নেয় ডান দিকে আযান দিল আল্লাহু আকবার, বাম কানে তাকবীর দিল আল্লাহু আকবার। আবার যখন কারো আমাদের ভাইয়ের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় জানাজা পড়ছেন আল্লাহু আকবার। আগে কি না আমার সম্মানিত ভাইরা, এই ডাকার কারণে, আল্লাহকে ডাকার কারণে নবীজি বললেন একজন মুমিন ব্যক্তির কতটা সময় মনে হবে? ফজরের 2 রাকাত নামাজ কায়েম করতে 2 থেকে 4 মিনিট সময় মনে হয়। 4 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন মুমিনের জন্য মাত্র 2 মিনিট মনে হবে। এরই মাঝে হাসরের ময়দানে 50,000 বছর কেটে যাবে। মুমিন টের পাবে, ধরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি টের পাবে না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন ওই সময় তোমাকে তোমার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, যদি তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো। ডাকবো আল্লাহ বলে, আল্লাহকে ডাকবো। আবার সম্মানিত ভাইরা, 2 নম্বরে রব্বে কায়নাত মাবুদ মাওলা বললেন ওয়া জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব। এটা আল্লাহ পাকের কোরআনে ঘোষণা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে সত্য কথা আছে নাকি মিথ্যা কথা? জোরে বলুন, সত্য নাকি মিথ্যা? সব সত্য। কোরআনের মধ্যে কোন মিথ্যা আছে? হুজুর আমাদের বসে আছেন, আমাদের জালালাইন পড়িয়েছেন, হেদায়েত আখরান পড়িয়েছেন, কত বই আমাদের পড়িয়েছেন, মুফতি রুহুল আমিন সাহেব আমার শিক্ষক, আমার শিক্ষক। এটা আমি ভাবতেন হুজুর এখানে থাকবে। যাক আল্লাহ পছন্দ করেছেন, ভালো কথা নিয়ে এসেছেন। ছাত্র শিক্ষক দেখা অনেকদিন দেখা হয় দেখি। আমার সম্মানিত ভাই, আল্লাহ পাক দান করলেন মানুষ হিসাবে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে। তো বাবা, আশরাফুল মাখলুকাত হিসাবে যখন সৃষ্টি করলেন মানুষ হিসাবে, তাহলে আশরাফুল মাখলুকাতের জন্য জায়গা কি আছে? শ্রেষ্ঠ জায়গা, তার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও, শক্তি সাহস বুদ্ধি জ্ঞান গরিমা শক্তি সাহস সব থাকা সত্ত্বেও মানুষ আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়, যায় কিনা বলুন? আমার ভাইরা, যেই মানুষগুলো জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি শক্তি সাহস সব থাকার কারণেও দিনকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক বলছেন ওই মানুষের অবস্থা কেমন হবে বান্দা তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার সম্মানিত ভাইরা, যেই মানুষগুলো আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, মসজিদ ভুলে যায়, আল্লাহকে স্মরণ থেকে ভুলে যায়, ওই মানুষের ব্যাপারে আল্লাহ পাক বললেন তোমাদেরকে পৃথিবীর জমিনে সুখ দিব, কিন্তু তোমরা শান্তি কখনো পাবে না। তোমরা সুখ পাবে কিন্তু শান্তি পাবে না। আমার সম্মানিত ভাইরা, সুখ শান্তির মালিক কে? জোরে বলো আল্লাহ। আমরা কিছু নাই তো? আমরা কি সবাই বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার সব, আমার 10টা ছেলে আছে, আমার 50 বিঘা জমি আছে, বলে কিনা? কথাটা ধোঁকা পাতে না? আমার ভাইরা, কবি বলছেন যারে জাগর স্থানে দেখে আইগা দো নয়নে অগাধ কবরে কারা শুয়ে আছে, कैसा মালদার ছিল কি কি বুদ্ধি চালাইলো চালাইলো হিকমত তাহার। আমার সম্মত ভাই,
যারা কবরে শুয়ে আছে তারা বলতো না আমার গাড়ি আমার গাড়ি আমার সব পুত্র, আর ছেলে কোথায়, বিবি কোথায়, জমি জায়গা কোথায়, 3.5 জায়গা নিয়ে কোথায় কবরে পড়ে আছে আমার ভাই, আমার সম্মানিত ভাই। এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা পৃথিবীর জমিনে আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, দ্বীন ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, মসজিদ ভুলে যায়, ওই মানুষগুলো পৃথিবীতে সুখ পাবে কিন্তু শান্তি পাবে না। এই মায়ের সাথে জনকা শব্দের দুটো মানে, একটা মানে হয় পৃথিবীতে সুখ পাবে কিন্তু শান্তি পাবে না, আছে না নাই গো? এত পৃথিবী দেখবেন আল্লাহ পাক জায়গা জমি বাড়ি গাড়ি সব অনেক কিছু দিয়েছেন, এরপরে এমন একটা আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন, বলে ডাক্তারবাবু বললো মোটা মাছ খাবি না, গরু গোশ খাবি না, অমুক খাবি না, তমুক খাবি না, বলে খাবি কি? খাবি কলার মোচা খাবি আর সজনের শাক খাবি, কি গো আছে না নাই? আমার সম্মানিত ভাই, পৃথিবীতে সুখ আছে কিন্তু বাবা শান্তি নাই। আরেকটা মানে হলো ইবনে কাসিরের মধ্যে লিখছে আমার মহতারাম, যে পৃথিবী দেখেছেন যখন গ্রামের মানুষকে একদম কবরে মাধ্যম করতে যায়, আমরা দাফন করতে যাই, এই যখন যায় কবর দেখবেন 1 বুক গভীর হয় আর 2 থেকে 2.5 হাত প্রসারিত হয়। এই যারা পৃথিবীতে আল্লাহকে ভুলে যায়, এই কবরটা 2.5 থেকে 2 হাত প্রসারিত থাকে না, চারিদিকের মাটি চিপকে মিশে মিশে যায়, মুর্দার হাড্ডি গুটি সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে ডাকা গেলে, আল্লাহকে মানলে পারে, একজন 26 বছরে ভরা যুবক খালি চোখে তাড়িয়ে যত দূর দেখতে পাবে অত দূর পর্যন্ত তার কবরটা বিরাট প্রসারিত ময়দান হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এমনি ঘুরে ঘুরে রব্বে কায়নাত মাবুদ মাওলা বললেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়ার ঘোষণা হয়ে গেল, এরপরে আল্লাহ পাক বলছেন, যেদিন ওই মানুষগুলো পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে ভুলে যাবে, স্মরণ থেকে ভুলে যাবে, যেদিন মানুষগুলো হাসরের ময়দানে জমায়েত হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে অন্ধ করে তুলব। চোখ আছে না আমাদের? চোখ আছে এখন কপালে? ডাগর ডাগর বিশিষ্ট চোখ, এই চোখকে আল্লাহ কেড়ে নেবেন, অন্ধ করে তুলবেন। যেমন করে মানুষ অন্ধ মানুষের লাঠিতে ঠং ঠং হেঁটে হেঁটে চলে, হুটরে হুটরে চলে, ডাঙায় ডাঙায় চলে, ওই রকম ভাবে হুটরাইতে হুটরাইতে ডাঙাইতে ডাঙাইতে আল্লাহর সামনে এসে ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহর সামনে বলবে, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে আপনি আমাদের সুন্দর দুটো চোখ দান করেছিলেন, অকাদ কুনতু বাসীরা, যেই চোখের দ্বারা আমরা দেখতাম, আল্লাহ গো এত সুন্দর চোখ আমাদের দিয়েছিলাম, যেই চোখের দ্বারা যেটা দেখা ছিল সেটা আমরা দেখেছিলাম, যেটা নিষেধ ছিল সেটা আমরা দেখেছিলাম, আল্লাহ গো আজকে আমাদের চোখ দুটো কোথায় গেল? আল্লাহ বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, জ্ঞান গরিমা শক্তি সাহস সব কিছু তোমাদের থাকা সত্ত্বেও যারা দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিলেন, আজকে আমি অমনি করে আমি তোমাদের ভুলে গেছি। কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন করে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, অমনি করে আমি আজকে তোমাদের ভুলে গিয়েছি। কিয়ামতের ময়দানে তোমাদের বেইজ্জতি করার জন্য। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার কথা চলবে, ভালো কাজ করবে, তো পৃথিবীর জমিনে ফুলের মালা পাবো। ধরে বলছো সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহর কথা শুনবে, ভালো কাজ করে, ভালো আমল করে, ভালো পথে চলবে, তো ফুলের মালা। আর যখনই পথ বিগড়ে যাবে, ইবলিসের পথ ধরবে, এই ফুলের মালা না পেয়ে দিয়ে পাবে জুতোর মালা। ঠিক কিনা বলুন? পাই কিনা মানুষ? ভালো কাজ করে ফুলের মালা, আর খারাপ কাজ করলে জুতোর মালা। দেখেন না, হয় না গ্রামে? অনেক কিছু হয়। কেন? আল্লাহর বিধানকে না মানার কারণে, আল্লাহর বিধানকে সীমালঙ্ঘন করার কারণে এইরকম ব্যবস্থা। এটা পৃথিবীর মানুষে করে। আর যদি আল্লাহর
মত এবং পথকে যদি মানুষ প্রত্যাখ্যান করে চলে তাহলে পরকাল তার কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনারা। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা صلو علی محمد हरदम जुबान से निकालो हरदम जुबान से निकालो शफियाना मोहम्मद करबा बड़ी करबा घर करबा बाला खाना रे करबा बड़ी करबा घर करबा बाला खाना रे বাদশা ছিলেন নবী সুলাইমান 1000 জন ছিল তাহার বিবি জন ছিল তাহার মণিমুক্তার সিংহাসন অবশেষে তার রেখে করিলেন কবরে গমন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद আমার সম্মানিত ভাইরা এই পৃথিবীর জমিনে অনেক মানুষ বলে আমি মুমিন সে মুমিন ওই মুমিন আমার ভাইরা যদি মাথায় বিরাট বড় পাগড়ি বাঁধা হয় তাকে মুমিন বলা যাবে নাকি বলো যদি বড় জামা পরে তাকে মুমিন বলা যাবে আমি বলবো আমি মুমিন সে বলবে ও মুমিন আমার ভাইরা যদি কোনো মানুষ 1000 কাঠি তসবিহ নিয়ে হাতে ঘুরে তাকে মুমিন বলা যাবে নাকি আমার সম্মানিত ভাইরা আল্লাহ পাক বললেন আমি একখানা এমন একখানা কিতাব তোমাদের সামনে দিয়েছি এই কিতাব তোমরা দেখবে পড়বে জানবে যার চরিত্র কৃষ্টি কালচার কোরআনের সঙ্গে মিলে যাবে এই মানুষটা মুমিন হতে পারে নতুবা কেউ মুমিন হতে পারে না কার কথা বাবা আমার ভাইয়েরা যখন আপনি 8 পড়বেন 9 পড়বেন বীজগণিতের ফর্মুলা থাকে যাকে অ্যালজেব্রা বলা হয় না অ্যালজেব্রার অঙ্ক করবেন তার জন্য শর্ত হলো প্রথম আপনাকে ফর্মুলা মুখস্থ চাই নাকি না বলে ফর্মুলা মুখস্থ করবেন তো অঙ্ক ঠিকঠাক ফিটফাট হয়ে যাবে ফর্মুলা মুখস্থ করবেন না কিয়ামত চলে আসবে আপনার দ্বারা বীজগণিতের অঙ্ক সম্ভব নয় হবে নাকি আমার ভাইরা এইরকম ভাবে আল্লাহ পাক বললেন দেখো আমি তোমাদের সামনে একখানা কিতাব দিলাম কোরআনে কারীম এই কোরআনে কারীম তোমরা পড়বে শিখবে জানবে কোরআনে কারীম হলো তোমার জন্য ফর্মুলা কোরআন হলো তোমার জন্য সূত্র কোরআন হলো তোমার নির্দেশনা কোরআন তুমি খুলবে দেখবে কোরআন যে কথা বলে যার সঙ্গে আপনার চরিত্রটা মিলে যাবে এই মানুষটা মুমিন 100 বার মুমিন নতুবা অন্য কেউ মুমিন হতে পারে না আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বললেন ওই মানুষগুলো হলো মুমিন যাদের সামনে আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহর শরণার্থে যার অন্তরটা আল্লাহর ভয়ে আল্লাহর ডরে থরথর করে কেঁপে যায় আল্লাহ বললেন এ জামা নাম্বার 1 এর মুমিন যারা বলুন সুবহানাল্লাহ
আমার ভাইরা মনে করুন এই ছয়ঘুরি হাজামপাড়া গ্রামের একজন মানুষের 3 তলা বাড়ি ছিল, 3 তলা বাড়ি বসবাস করত। এর মধ্যে একটা রুমে আপনার আবার এয়ার কন্ডিশন বসানো আছে নাকি না, এসি বসানো থাকে। ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হয়ে গেল, মৃত্যুবরণ হওয়ার পরে যদি আমরা গ্রামের মানুষে বলি গো, ও মাস্টার সাহেবের স্ত্রী গো, ইনি এয়ার কন্ডিশন ঘরে থাকতো, কবরটা গভীর জঙ্গলে না দিয়ে নিচের তলায় দিয়ে দিলে কেমন হয়? আপনার কথা মানবে নাকি বাড়িওয়ালা? গিন্নি মানবে নাকি? বলে বলবি যাও বাড়িতে থাকার লাগুন পাচ্ছি না, ঘরে বলে কবর দিতে হবে, তার দিকে না ঠিলে। আবার সম্মানিত ভাইয়েরা, কবর যখন হয়ে যায় গভীর জঙ্গলে, খাড়ির বোনার জঙ্গলে হয় অথবা বর্ষার জঙ্গলে হয়ে যায়। আপনি দেখলেন, দেখার পরে বললেন হায় রে ভাইবার 3 তলা বাড়ির তুমি মালিক ছিলাম, আজকে তোমার ইন্তেকাল হয়ে গেল, কবর হয়ে গেল বর্ষার জঙ্গলে অথবা খাড়বোনার জঙ্গলে কবরস্থান হয়ে গেল। বর্ষার সময় আবার কবরটা স্যাঁত করে। আল্লাহ, এই ব্যক্তি কেমন করে থাকবে গো? একের পর এক আমাদেরকেও কবরে যেতে হবে। ওই গভীর জঙ্গলে কবর দেখে আপনার অন্তরটা থরথর করে কাঁপে নাকি? মন আনন্দ হয় বলুন? অন্তরটা থরথর করে কেঁপে যায়। আল্লাহ পাক বললেন, এ হচ্ছে আমার 1 নম্বরের মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ওয়াজিলাত শব্দের 3টে ব্যাখ্যা করা হয়েছে। কয়টা বলুন? 3টে ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো যাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, কবরের কথা মনে পড়ে, হাসরের কথা মনে পড়ে, সিরাতের কথা মনে পড়ে, পুলের কথা মনে পড়ে, অন্তর থরথর করে কেঁপে যায়। আল্লাহ কেমন করে থাকতে হবে গো? তো ইবনে কাসির সেখানে ব্যাখ্যা লিখছেন, যার অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে সেও আল্লাহর মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর ভয়ে যদি অন্তর থরথর করে না কাঁপে, আল্লাহর ভয়ে গায়ে লোমগুলা শিরে উঠবে, কাটা হয়ে যায়। দেখেন না আপনারা, আজকে উঠলে গায়ে লোমগুলো খাড়া হয়ে যায়। এই আল্লাহর ভয়ে কাদের গায়ের লোম খাড়া হাত তুলে দেখে একবার, গায়ের লোম কাদের খাড়া হয় আল্লাহর ভয়ে? সবাই বুঝতে পারেন না? যাদের আল্লাহর ভয় লাগে, ভয় লাগার সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো সব কাটা হয়ে খাড়া হয়ে যায়। কাদের হয়? আপনি তো বলছেন অল্প কিছু মানুষ কথা বুঝতে পারেন না। আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কাঁপে না কিন্তু গায়ের লোম খাড়া হয়ে যায়, তারাও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে কথা হলো, যাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করার কারণে যখন কোরআন হাদিস বলা হয়, যাদেরকে হাদিস এবং কোরআন শুনতে মিষ্টি এবং মধুর লাগে, তারাও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টের মধ্যে কোনো একটা গুণ যদি থেকে যায়, ইবনে কাসির তিনি বলছেন তিনিও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই জাতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার কারণে যাদের ইমানের ভোল্টেজটা দ্বিগুণ হারে বেড়ে যায়, আল্লাহ পাক বললেন, এও আমার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আল্লাহর প্রতি ভরসা করে, কোন মানুষের প্রতি ভরসা করে না, আল্লাহ পাক বললেন, এও হচ্ছে আমার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে দেখতে পান, যদি কোনো মানুষের অভাব হয়, অভাব হওয়ার কারণে মানুষ চলে যায় কোনো নেতার কাছে, মেম্বারের কাছে, কোনো মন্ত্রীর কাছে, কিন্তু আমার ভাই আল্লাহ কিন্তু মানুষ বলে না। বলুন তো, নেতা মন্ত্রী মালদার নাকি আল্লাহ মালদার? কে মালদার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া
আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহি হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বললেন, হে জগতের মানুষেরা, তোমরা সবাই হলে ফকির, আমি আল্লাহ হলাম মালদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই হলো ফকির, আমি আল্লাহ হলাম মালদার। এই পৃথিবীর জমিনে দেখবেন যারা 100 বিঘা সম্পত্তি আছে, মন্ত্রী হয়েছ, এমপি এমএলএ হয়েছ, ওই মানুষের অভাব থাকে কেন বলুন? সবসময় সুখ থাকে? বলে না, কখন না কখন ঘরে নুন নাই, লবণ নাই, কি চাল নাই, টাকা নাই, পয়সা নাই, পাশে কখন দেখা লোকও নাই, পাশে হয় কি হয় না বলুন? সময় তো পাশে লোকও নাই, তখন বিপদ হয়। তা আমার ভাই, আল্লাহ বলছেন, আমি হচ্ছে রহমতের ভান্ডার নিয়ে বসে আছি, অতএব যখন যা তোমার কিছু প্রয়োজন হবে তোমরা চাইবে কার কাছে? আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, हर हमेशा देने को ओ तैयार है, हर हमेशा देने को ओ तैयार है, जो ना मांगेगा उससे वो बेजार है। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সব সময় দেওয়ার জন্য আল্লাহ পাক তৈরি হয়ে বসে আছেন। আল্লাহর কাছে যখনই চাওয়া যায় তখনই দেবেন। আর যখন মানুষ আল্লাহর কাছে চাওয়াটা ছেড়ে দেয়, বন্ধ করে দেয়, আল্লাহ পাক সেই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের রিওয়ায়াত, দয়ার নবী মায়ার নবী আমার বর্ণনা করছেন, রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষ যখন ঘুমায়িত হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে বলতে থাকেন, ও আমার কোন বান্দা আছো গো, অভাবগ্রস্ত আছো, বাড়িতে বড্ড অভাব লেগেছে, ঘরে টাকা নাই, পয়সা নাই, চাল ধান কিছু নাই, তুমি একবার উঠে দাঁড়াও, 2 রাকাত নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার পরে আমার কাছে হাত তুলে প্রার্থনা শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা তোমার সব অভাব দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলতে থাকেন, কোন বান্দা আছো ঋণগ্রস্ত রয়েছো, ঋণের যারা জর্জরিত হয়ে আছো, আমার দিকে ফিরে এসো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ কায়েম করো আর সবরের মাধ্যমে আমার কাছে যাও। আমি আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে, মালের ভান্ডার নিয়ে, ধন সম্পদের ভান্ডার নিয়ে বসে আছি। যখন আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে করে আল্লাহ পাক বললেন, কোন বান্দা জোরে বাড়িতে কন্যা দেয়, বিবাহযোগ্য কন্যা বাড়িতে আছে, সৎ পাত্রস্থ করতে পারো নাই, রাত্রে দাঁড়িয়ে যাও, আমার কাছে প্রার্থনা করো, নামাজের মাধ্যমে বলতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সৎ পাত্রস্থের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা গো? আল্লাহ পারে না? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমার ভাইরা, ভরসা করবো কার প্রতি বলুন? ভরসা করবো কার প্রতি? জোরে বলুন আল্লাহ। আমার ভাইরা, এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 4 নম্বরে ওই ব্যক্তি মুমিন হবে যখন তার সামনে সময় এসে হাজির হবে, নামাজের সময়। কিসের নামে বলুন? নামাজের সময় এসে হাজির হয়। আওয়ালতে যে মানুষটার নামাজ আদায় করে নিল, আল্লাহ বললেন সে হচ্ছে আমার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আজ দেখুন নামাজ কত বড় জিনিস। এই মনে করে 6 ঘড়ি গ্রামের অনেক মানুষের বসবাস, একই গ্রামে নামাজ মসজিদ আছে, একই গ্রামের সমাজ ব্যবস্থা,
একই দোকানে চা পান করে, একইভাবে সমাজ ব্যবস্থা করে, বিচারাচার করে, মেলামেশা করে, উঠা বসা করে। এক সময় দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক বলেছেন কিছু মানুষগুলো জান্নাতি হয়ে যাবে আর কিছু মানুষ তারা জাহান্নামী হয়ে যাবে। একই গ্রামের মানুষগুলো জান্নাতে যারা হয়ে যাবে, জান্নাতে যারা থাকবে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু সিংহাসনে রাখবেন, গ্যালারি সিস্টেম, গ্যালারির মতো রাখবে। আর যে মানুষগুলো জাহান্নামে যাবে বাবা, ওই মানুষগুলো নিচের দিকে থাকবে, উপর থেকে জান্নাতি মানুষগুলো দেখতে পাবে। একই গ্রামে বসবাস করতাম আমরা, জান্নাতি, তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে? জিজ্ঞাসাবাদ করবে উপর থেকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত থেকে তারা বলবে, ও আমার ভাইরা, একই গ্রামে বসবাস করতাম, সমাজ ব্যবস্থা করতাম গো, আজকে তোমরা কি অপরাধ করেছিলে? আমরা জান্নাতে হয়ে গেছি আর তোমরা জাহান্নামে কি অপরাধ করেছিলে বলো? মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধের কারণে তোমরা জাহান্নাম সাগরের বাসিন্দা হয়েছে বলো? ওই মানুষগুলো অন্য কোনো কথা বলবে না, প্রথমে তার মুখ দিয়ে বাড়াবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই মানুষগুলো তারা বলবে, আমরা কখনো কোনোদিন নামাজ পড়িনি, আমরা কখনো নামাজ পড়িনি। এমনি করে আমার ভাইরা আরো দেখা যাবে সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারাও জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর বান্দারা জিজ্ঞাসাবাদ করবে, না গো আল্লাহর বান্দারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদেরকে ধন সম্পদ, মালধন, গাড়ি বাড়ি সব দিয়েছিল, আজকে তোমরা কেন জাহান্নামী হয়েছে বলো? ওরা তখন বলবে, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। আল্লাহ সম্পদ দিয়েছিল বটে, কিন্তু ওই সম্পদ থেকে আমরা গরিব মিসকিন কখনো আমরা দুমুঠো দিইনি। বলুন আল্লাহু আকবার। কখনো আমরা দিইনি। না দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। এমনি করে করে আমার ভাইরা আরো দেখতে পাবে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ দেখতে সুন্দর, চেহারাগুলো সুন্দর, মিষ্টি মুখ, ওই সুন্দর সুঠাম পরিণে তারাও জাহান্নামে চলে গেছে। ওই মানুষগুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কি অপরাধ করেছিলে বলো? তারা বলবে, ওয়াকুন্না নাকুযু মাল খায়জিন। তারা বলবে, দুনিয়ার জীবনে যখন আমরা উঠা বসা করতাম, সমাজ ব্যবস্থা করতাম, যারা বেশি বেশি গুনহার কাজ করত, খারাপ কাজ করত, মদ পান করত, চুরি করত, ডাকাতি করত, মিথ্যা কথা বলতো, সুদ খেত, পরচর্চা পরনিন্দা করত, এদের সঙ্গে বেশি বেশি উঠা বসা করতাম। যারা গুনহার কাজ করত, গুনাহগারদের সঙ্গে মেলামেশার কারণে ওদের তাবে হয়ে আমাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা মাথায় মনে রাখতে হবে, শুধু ওয়াজ শুনলে নয়, ওয়াজ শুধু কি গো শুনলে নয়, কোনটা আপনার আমার ভিতরে খারাপ আছে, ওয়াজ শোনার পরে খারাপটা অন্তর থেকে বার করে দিতে হবে, তবে আপনার শোনাটা কাজে লাগবে। কি বলেন? শুনতে হয়, শুনলাম গ্রামে জালসা দিয়েছে, না গেলে বা গেলে যাই একটু ঘুরিয়ে আসি, তাও তো ভুলতে পারবে না। তুমি যাও না কেন? বলতে পারো নাকি? যখনই যাবো নিয়াত থাকবে কি খালিস নিয়াত, কিছু শুনবো, কিছু শিখবো, কিছু আমলে বাস্তবায়িত করবো বাবা, নাহলে শোনা আপনার বেকার হবে। কেমন? একটি ডামে জল দিয়ে পরিপূর্ণ করতে হবে, পানি দিয়ে পরিপূর্ণ করতে হবে। তো দেখা যাবে যে ডামের তলাটা আপনার এরকম একটা ছিদ্র হয়ে যাচ্ছে, যদি পানি সকাল থেকে ঢেরে যাচ্ছে, কিয়ামত চলে আসবে, ডাম ভর্তি হবে নাকি? ডাম ভর্তি হবে? বলে আগে আপনি ছিদ্র বন্ধ করুন, তবে তো আপনি ডাম ভর্তি হবে। এই জন্য বাবা জীবন ভাই, আপনি তখনই ভালো মানুষের মধ্যে গণ্য হবে যখনই আপনার মধ্যে যে খারাপ আমলগুলো আছে, ওই আমলগুলোকে যখন বর্জন করে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন, শুধু ভালো আমল করবেন, তখন আল্লাহর মুমিনের মধ্যে শামিল হবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আবার সম্মানিত ভাইরা, এমনি করে করে আল্লাহ পাকের অনেক বান্দা পৃথিবীর জমিনে আছে। এই বান্দা গালা মনে মনে ভাবে, আমরা কখনো কিয়ামত হবে না,
মরে যাব, মরে যাওয়ার পরক্ষণে আমরা মাটির সঙ্গে মিশে যাব, আর আমাদের আল্লাহ খুঁজে পাবে না। কিয়ামত কিয়ামত কিছুই হবে না। সব মৌলবীদের বানানো কথা আছে না গো? সবাই বললেন না, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের এরকম মাকিদ আছে না? বলো তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিছু এইরকম শ্রেণীর মানুষ তারাও জাহান্নামী হয়ে যাবে। ওই গ্রামে জান্নাতি ব্যক্তিকে তাদেরকে বলবে, ভাই কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? তখন তারা বলবে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে বড্ড মিথ্যা ভেবেছিলাম। মিথ্যা ভাবার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। আমার সম্মানিত ভাইরা, একটু আমার শুনি ভাই, যদি সবাই শুনছেন জানেন আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। এই নামাজের একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ এতদিন ধরে শুনছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে আল্লাহ আদেশ করেছেন। নামাজ কায়েম করলে কি লাভ হয়? আমার ভাইরা, বিগত 2019 সালে আমেরিকার বিশ্ববিদ্যালয়, নাম তার বিংহামটন বিশ্ববিদ্যালয়, একজন নয়, দুইজন নয়, 27 জন খ্রিস্টান, তারা বিজ্ঞানী ডক্টর চিন্তায় মগ্ন হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো। আমরা উঠছি কেন? প্রধান বক্তা তো বাকি আছে, আমরা এখন এত ছটফট করছি, এখন তো গানের মজলিস হলে উঠতেন না। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করে, এত মূল্যবান আলোচনা হচ্ছে। প্রধান বক্তা তো আছেই, আপনারা চলে গেলে কে আলোচনা হবে? একটু ধৈর্য ধরুন। দুশো পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজলে করবে সে আসবে, তাহলে তাহলে আটু বলে নিই, 10 মিনিট করলে হবে, আসলে হচ্ছে। মাওলানা মুহাম্মদ করম শহরে বাড়ি গো তাহার, পয়স্করণী নাম। করম শহরে বাড়ি গো তাহার, পয়স্করণী নাম। মা বাবাকে ভালোবেসে পাগড়ি জুব্বা পেলেন দান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লানা মুহাম্মদ। হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নাই। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিকানা বলো। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নাই। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে
সঙ্গে হবে না, সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যারে যিনি হলেন সাহেব মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যারে যিনি হলেন সাহেব মদিনা।